রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু ভালো আছি। আজকে আবার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই তো সকালবেলা সকালের কাজ বাজ চলতেছে। আর আজকে জানো তো সকালবেলার প্ল্যানিংটা অন্যরকম ছিল, কিন্তু দেখো সেই একঘেয়ে প্ল্যানিংটা হয়ে গেল। আমি রাতের বেলা ভাইবা রাখছিলাম যে একটু সকাল সকাল উঠবো, আজকে আমার অনেক কাজ আছে, আমি জানি কি কি কাজ আছে আর কি কি সময়ের মধ্যে করতে হবে। তারপরেও জানো তো সকালবেলা উঠতে পারলাম না। ওই যে আলসামিটা না আমি দূর করতেই পারি না। আর শীতকালের দিনে না বেশি একটু আলসামি লাগে, কারণ মানে বাইরে তো এতটাই ঠান্ডা যে গরম জায়গায় গেলে না আর বেরোতে ইচ্ছা করে না। কম্বলের মধ্যে একবার ঢুকি যখন আর ইচ্ছা করে না যে বের হই। আর এই একটু পরে করতে করতে না সেই 7টা সাড়ে 7টা বাজে যায়। তো আমি সেই 7টা সাড়ে 7টার মতোই উঠছি, ডেলিরকার মতো উঠে নাকে মুখে সব কাজই করতেছি। আর শীতকালে তো একটু দেরিতে উঠি বলে আমার শাশুড়িমা সকালের আশিপাশি কাজগুলি করে কিছুটা, আর কিছুটা রাখা দেয়। তো এইখানে আমার কাজগুলি সম্পূর্ণ করে আমি আমার স্টেশনে চলে আসলাম, যেখানে এখন সকালবেলা রান্না বসাই দিছি। আর আমার পাচ্ছে একটু খিদা, তো সেই কারণে কালকে আমার কর্তামশাই যে কেকটা আনছিল রাতের বেলা তো একটা খেলাম, তো এখন 2 পিস নিয়ে বসলাম। প্রথমে একটা খাইলাম, তারপরে মনে হলো যে না পেটটা ভরলো না, আরেকটা খাই। তো সে আরেকটা খেলাম। আর এখানে আসছে সেই বৃন্দাবনের গামছা বলে না, এগুলিকে চাদর বলে বুঝতে পারলাম না, দেখে কিন্তু গামছাই লাগছে, কিন্তু সবাই বলে এটা নাকি চাদর। তো সেগুলো বেচতে আসছে। আর এখানে আছে অনেক গ্রাহক, সে তার মধ্যে সবই আমার বাড়ির লোক। এখানে আছে আমার ননদ, নন্দার জামাই, ওখানে আছে বাড়ির পাশে মাসির বৌমা, আর ওই বাচ্চা কাচ্চা তো আছেই। তো কিন্তু জানো তো অনেকক্ষণ দেখার পর কেউই রাখে না, কিন্তু আমি কিন্তু ডাকি না এই দাদাটাকে দেখতে বা জামা কাপড় দেখতে হলে একজন যায় না, আমি ধারেও যাইনি। কারণ আমি যে জিনিসটা নিব না সেই জিনিসটার কাছে গিয়ে আমার অযথা ঘাটাঘাটি তো করার দরকার নেই। আর আমার যেহেতু একটা ছোটোমাটো দোকান আছে, তো আমি বেশ ভালো করে জানি যে দোকানদারের কী অবস্থা হয় যদি কেউ একটা জিনিস না নেয়, সেটাকে 14 বার দেখে। তো সেই কারণে আর আমি দেখিও নাই, বলিও নাই, আর যাইও নাই কাছে। তো আমি আমার মতো আমার কাজগুলি শেষ করতেছি, জানি যে আমার মাথায় অনেক কাজ আছে, সময় মতো শেষ করতে হবে। কিন্তু কাজ কিন্তু স্কিপ করা যাবে না একটাও, সব কাজই করলাম। দেখো জামা প্যান্ট, এখানে যত জামা প্যান্ট দেখতেছো সবই আমার আছে। এখানে ছাড়াও সামনে আরেকটা দড়ি আছে, সেটাতেও আমার জামা প্যান্ট রয়েছে। মানে জামা কাপড় ধোয়া বন্ধ করা যাবে না আমার, দিনে যতই কাজ থাকুক। তো সেখান থেকে চলে আসলাম। এই যে সকালবেলা মাকে বলছিলাম যে গোবরটাকে ভিজায় রাখতে, আমার সময় তো হলো না, তো মাই গোবরটা ভিজায় রাখলো। আর এখন এই যে ভিজানো ছিল বলে তাড়াতাড়ি করে এখন একটু জল দিয়ে সারা উঠানটা লেপে দিলাম। আর গ্রামের দিকে পুজো আসলে বেশি করে দেখা যায় প্রত্যেকটা বাড়ি উঠান লেপা হয়, ঘর দোর লেপা হয়। আর গ্রামের দিকে বলবো শুধু পুজো আসলেই না, প্রত্যেক বৃহস্পতিবারে ঘর দোর লেপা হয়। যেহেতু আমাদের গরু নাই, তো সেই কারণে আর কি আমরা উঠান ঘর প্রত্যেক বৃহস্পতিবারে লেপতে পারি না। যাও বা ঘর লেপতে পারতাম, এখন আয়ুষের জন্য লেপতে পারি না। তো সেই কারণে কোনো অনুষ্ঠান হলে একদম বাদ দিই না, কারণ আমার ঘরের থেকে বেশি উঠান লেপতে খুবই বেশি ভালো লাগে। আর আমাদের উঠানটা একদমই ছোট না, তো বেশিক্ষণ লাগে না, 2-3 বালতিতেই হয়ে যায়। আর আমাকে যদি তুমি অনেক বড় উঠানো দাও, তাও আমি লেপে ফেলবো যদি কেউ আমাকে ডিস্টার্ব না করে। কিন্তু এখানে তো আমাকে ডিস্টার্ব করার অনেক লোক আছে। ওর দাদুর কাছে দিচ্ছি, কিন্তু দাদুর কাছেও থাকতেছে না, আবার ওর ঠাম্মির কাছেও থাকতেছে না। আমি যেখানে কাজ করব সেখানে এসে আমাকে অযথা মানে ডিস্টার্ব করবে। তো ওর কাজই হচ্ছে এটা, তো ওকে সাইডে মানে অ্যাভয়েড করে আমি আমার মতো কাজগুলি করতেছি, কারণ আমার এই কাজগুলি সাইডে আবার বিকালবেলা মাঠে যাইতে হবে। আজকে গেলে হয়তো শেষ হয়ে যাবে। যে চাপের কাজটা ছিল আর কি মাঠে, সেটা আমি কমায় ফেলছি। আর আমি কালকেই বলে রাখছি যে আমি সোমবার দিন একদমই মাঠে যাব না। তো সেই কারণে এই 2 দিনের চেষ্টা করব যে মাঠের কাজগুলি শেষ করে ফেলার। আর পুজো আসার দিনে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না, কিন্তু কাজ না করলেও হবে না, সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজ প্রথমে, তারপরে নিজের শখ আহ্লাদ। তো এখন আমার মেয়েটা মানে এইবার দুর্গা পূজা বলো, সরস্বতী পূজা বলো, সব কিছু না কেমন জানি উল্টো পাল্টা পড়ছে। তো সরস্বতী পূজাটাও ঠিক তেমনই পড়লো, 2 দিনে পড়লো। কিন্তু আমার মেয়ে না বাড়িতে এসে বলে না যে ওর স্কুলে আজকে পূজা আছে। তো ওর সাথে যারা পড়ে তারা বললো যে আজকে ওদের স্কুলে পূজা আছে, তো আর কি করার আছে। মেয়ে সকালবেলা আসলো চুল কাটা, তো এখন চান করে পাঠাই দিলাম ওকে। আমার মেয়েটার একটা ভোলার অভ্যাস আছে, ও যদি সাথে সাথে এসে না বলে তাহলে পরে ভুলে যায়। তো আজকেও ঠিক তেমনই করলো। ওর বান্ধবী যদি এসে না বলতো তাহলে কিন্তু আমি জানতেই পারতাম না। আর কালকে কি হইতো, একদম সকাল সকাল ওকে স্কুলে পাঠাতে হতো। আর আমার মেয়ে সকাল সকাল উঠবে এমনটা তো হইতেই পারে না। সূর্য উত্তর দক্ষিণ মানে সব দিক দিয়ে উঠতে পারে, কিন্তু আমার মেয়ে কোনো দিনই সকাল সকাল উঠতে পারে না। তো সেই কারণে আগে উঠানটা লেপা বাদ দিয়ে ওকে আমি স্কুলে পাঠাই দিলাম চান করায়, আর বাকি উঠানটা পরে লেপে নেব। তো এখানে কিছু থালা বাসন ছিল, ভাবলাম যে ঘরটা তো লেপবো, ঘর লেপার আগে কিছু থালা বাসনগুলি ধুয়ে নিই, কারণ লেপার পর আর ঘরে ঢুকবো না। আর রান্নাঘরে যা যা কাজ ছিল সবগুলি সাইডে ফেললাম। এখানে কটা চিমের বিচি ভিজায় রাখছি, যে ভাবছি কালকে ঘুগনি রান্না করব, মানে আগে থেকেই ভাইবা রাখছি। আর এইগুলি ছুলতে তো অনেক টাইম লাগে, তো সেই কারণে ভিজায় রাখলাম। আর এইখানে আমি লেপতে বসে পড়লাম, ঘর লেপতে। উঠান তো লেপা হয়ে গেল, শুকায় গেল, এখানে ঘর লেপতে বসলাম। আর সত্যি কথা বলতে মাটি দিয়ে লেপতে কিন্তু সেই মজা লাগে, কারণ মাটি দিয়ে লেপার থেকে মজার পরে যেই ঘর দৌড়টি দেখা যায় না, সেটা তো আলাদা
একটা রকমই লাগে। তো আমার দালান বাড়ির থেকে মাটির ঘরটা এর জন্যই বেশি ভালো লাগে। হ্যাঁ, একটু খাটনি তো করতেই হবে, খাটনি না করলে হয় বলো? তো এখানে লেপার পরে যেই সুন্দর মানে দৃশ্যটা চোখে আসে, সে তারপরে যে কষ্টটা হয় সেটা ভুলে যায়। তো এখানে ঘর দুয়ার সবই লেপে ফেললাম, সেটা তোমার সাথে দেখানো হলো না। আর না, উঠানে আমি একটা ফুলও আঁকছিলাম, তো সেটাও আর দেখাতে পারি না, জানো তো, ভুলে গেছি। আজকে এতটাই কাজের চাপ ছিল যে একটুও সময় পাই নাই। আজকে জামা প্যান্টগুলি উঠাতে পর্যন্ত পারি না, জানো, একটুও সময় ছিল না। আমার শাশুড়ি মাই জামা প্যান্ট উঠেছে। তো ঘর দুয়ার সবই লেপলাম, আর তারপরে এই যে এখন চান দান করে ফেললাম, ছেলেকেও চান করায় না ঘুম পাড়ায় দিলাম। কিন্তু জানো তো, ঘর দুয়ার লেপছি ঠিকই, কিন্তু অর্ধেক। আমার রান্নাঘরটা লেপা হয় না, আমার যেই ঘরে আমার শাশুড়ি মা থাকে তার সামনের টুকু লেপছি। তো ওইটা লেপবোর সময় হয়ে যাচ্ছিলো বলে চান করে নিলাম আগে, আর পরে তো চান করা যাবে না ঠান্ডার দিন। আর এখানে সকালবেলা আমার কর্তামশাই বাজারে গেছিলো, সেখান থেকে আনলো আমার জন্য একটা ডেইরি মিল্ক, যেটা আমি খাইতে খুবই পছন্দ করি। তো উনি মাঝে মধ্যে এই টুকটাক বিষয়গুলি একটু নজরে রাখে, তো সেই কারণে না আমার ওনাকে খুবই ভালো লাগে যে যতই উনি ব্যস্ততার মধ্যে থাকুক, আমাকে ঠিক তার স্মরণে থাকে, আমার কথা ঠিক তার মনে পড়ে। আর যে কোনো আমাদের ঘরে যে কোনো খাবার আনলে না, আমার কর্তামশাই কী করে, আগে তো ধরো আমার জন্য আমার মেয়ের জন্য আনতো, তারপরে মেয়ের জন্য আনা ধরলো, তারপরে আমার জন্য বন্ধ হয়ে গেলো। কিন্তু এখন খাবার আসলে 2টা আসে না, 3টাই নিয়ে আসে। তো সেইগুলির জিনিস ছোটো ছোটো ভালোবাসা কিন্তু খুবই ভালো লাগে। আমাদের কাছে কি চাওয়া পাওয়া বলো? না মাসে ঘুরতে যেতে চাই বাইরে, না সপ্তাহে সপ্তাহে হোটেলে গিয়ে খাইতে চাই, কিছু না, শুধু একটু ভালোবাসা চাই। স্বামীর আমাদের সাথে কথা বলবে, সাথে বসে একটু গল্প করবে, এইটুকু নিত বলো, আমার খেয়াল রাখবে। আর কি চাই বলো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের? তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাঠে চলে আসলাম, আর মাঠে এসে দেখি আমার ননদ ক্ষেত নিড়াইতেছে, আর আমি পিছন থেকে শুরু করলাম কপি কাটা। আর আজকে কাটলেই শেষ হয়ে যাবে। আর জানো তো, কালকে কাটার পর আমার হাতটা খুবই ব্যথা করতেছিল, কিন্তু ব্যথা করলে তো আর হবে না, আমাকে কালকের আগে আজকেই শেষ করতে হবে। কারণ আজকে যদি আমি শেষ না করতে পারি, কালকে পূজার দিনে আবার আসতে হবে। আর পূজার দিনে আসতে কেই পছন্দ করবে বলো? তখন হয়ে যাবে ঘরে অশান্তি। আর আমার মুখ কালো থাকলে কে ওর ঘরে মন টেকে না। কারণ আমাদের ঘরের মধ্যে আমিই বেশি কথা বলি, আর আমি বেশি একটু হাসি। আর আমি যখন কথা না বলে চুপচাপ থাকি, তখন আমার ঘরে সবাই একদম যেমন সূর্যমুখী ফুল সূর্য না ফুটলে মানে মুরঝায় যায় না, ঠিক সেমনই হয়ে যায় আমার ঘরের লোকের অবস্থা। তো আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার, আমার যতই কষ্ট হোক না কেন। তো এই তো মাঠের থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেল, আসে দেখলাম শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিছে। তো আমি হাত পাও ধুয়ে টুয়ে সোয়েটার টোয়েটার আগে তাড়াতাড়ি পরলাম। এমনি তো আমি শীত কাতুরে, মানে আমার এতটাই শীত লাগে সে কি আর বলবো। সবাই একটা করে সোয়েটার বা একটা করে পাতলা চাদর গায়ে দেয়, সেখানে আমি 2টো করে সোয়েটার, মোজা, প্যান্ট সবই পরি। তারপরেও যেন মনে হয় আরও 2-একটা পরলে বেশি ভালো হইতো। তার কি করার আছে, সেগুলি পরে টরে নিলাম। আর এখানে বাইরে বসে বসে আমার শাশুড়ি মা কাজ করতেছে। আর এখানে এখন দেখো পুরোটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর আজকে ঘর দুয়ার লেপাতে না খুব সুন্দর লাগতেছে। বাড়ি মাটির ঘর দেখবা যত লেপাপুছি করা হয় না, ততই দেখবা সুন্দর লাগে। আর আজকেও 4 ব্যাগের মতোই ফুলকপি কাটলাম। কালকেও মনে হয় আবার যাইতে হবে মাঠে, তারপরে 2-3 দিন গেলে তারপরে শেষ হয়ে যাবে। তো এখানে এখন রাত্রে খাবার দাবার গরম করব, সেই কারণে খড়ি টড়ি আইনে রাখলাম। আর এখানে আমার মেয়ের আবদার মেহেন্দি পড়বে। ও জানো তো, কোনো সময় কোনো কিছুর আবদার করে না, তো সেই কারণে যখন যেটা বলে না সেটা করে দিতেও একটা ইচ্ছা করে। কিন্তু আমার মেয়ের না একটা অভ্যাস খারাপ আছে, মানে মেহেন্দিটা পরায় দেওয়ার সাথে সাথেই না ও বলবে আমি কখন মুছবো, মানে এই গানটা করতে থাকে। তো সেই কারণে না ওকে যদি ভালো ডিজাইনও করে দেয় না, ও বেশিক্ষণ রাখে না। তো এক হাতে পড়াইতে না পড়াইতে, মানে এক পাশে পড়াইতে না পড়াইতে বলে কি আমার পা ব্যথা করতেছে, আমি আর বসতে পারবো না। তার কি করার আছে, এইটুকুনি পড়লাম। আর আমার মেয়ের কথা শুনলে তোমরা হাসবা। আমার মেয়ে বললো কি, একটা হাতে এই পড়লাম, তো ওই হাতে আমি দুর্গাপূজার সময় পড়বো। মানে কথা ওর শুনলে আমার এত হাসি পায়, 2-1 সময় সে আর বলার মতো। ও আরেকটা হাতে দুর্গাপূজার সময় পড়বে। তো কবে সেই দুর্গাপূজা, তখন পড়বে। তো আর ও কি বললো সেটাতে আমি তালে তাল দিয়ে ওকে সরাই দিলাম। আর আমি আমার কাজগুলি করতেছিলাম। আমি এখানে জল গরম বসাই দিয়ে কালকের জন্য খাবারের প্রস্তুতি করতেছিলাম। কালকে আমি জানি যে কি রান্না করব, তো সেই কারণে সব প্রস্তুতি করে রাখতেছি। এখানে 1 বাটি ডাল সকালবেলায় দেখলাম ভিজায় রাখলাম। তো এখন চুলতে সুবিধা হইতেছে, তো এখন চুলে টুলে রেখে দেবো, সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তো ঠিক আছে বন্ধুরা, এখানে ভিডিওটা সমাপ্ত করি। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন না ওই ডেইলিকার ভিডিও যখন ছাড়বো তোমরা ডেইলি যেন দেখতে পারো, আর আমাকে একটু একটু করে ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানালাম। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো।